আসসালামু আলাইকুম। এই যে আমি এখন গেতাছি আঙ্গবাড়ির মুড়া বাগানে। আম তো নাইকেই যাই দুই একটা আছে, করলাম যে দেখি পাকছে নাকি, খাই পাই না। তারপরে দেখলাম যে না পাকে নাই, কাঁচাই আছে, খান যাবো না এখন। আবার মুড়া আছে বানিয়ে 4-5টা মান ব্যক্তি পাইরে এসে দিছে, দেখতেছে পাকছে নাকি। পাকলে দেখি আব্বাকে একটা কাইটা দিব, কারণ আব্বা খাই নেই, একটা আমও খাবার পারলো না। এবার ব্যক্তি আম আমার বেটায় পাইরা শেষ দিছে, নষ্ট করে ফেলাইছে। আর আম আমি বস্তায় থুইছি, কাঁচা আম পারছে, ভাবছি আমের আচার বানাবো, বস্তায় থুইছি, ব্যক্তি আমি নষ্ট হয়ে গেছে গা। আর এই কাটল গাছটা মেলা দিন আগে কাটছে, এখনো মানে বড়ই হয় না, খাড়া হয়ে আছে। আমার এই যেটি ব্যক্তি আমার মুরগি আরো আছে, আরো আজকে আরো 14টা চাও তুলাইছে। আন্ডা দিছিলাম 14টা দিয়ে ভাতে ভাইছিলাম, 14টা তৈরি তুলাইছে। আবার ওই যে কালা মুরগি, ওটা আমার স্বামী কিনা থেকেছিল মুরগি, হেডার বাচ্চা তুলাইছে। হে মুরগি আবার এই যে 5টা চাও তুলাইছে, বড় বড় হয়েছে, ওই যে বড় বড় হয়েছে। এখন একটা মুরগি দেখাইতেছে, ওটা দেখেন, ওটা হইলো এই যে সামনে যে মুড়াটা, ওটা হলো আমার হাজবেন্ডে কিনা থেকে যাওয়া মুরগি। ওই মুরগি আমি খুব যত্ন করি। আর আমার মুরগি বা হাঁস যদি কেউ একটা ডেল দেয়, তার বাড়িতে ভেঙে হেলাই দেয়। আমি এরকম কষ্ট করে পালি, আমি কোনোদিনও হাঁস মুরগি পালি নাই। আমি আগে আবার ছিলাম মুরগি যদি মানে মা ডিউটি গেছে, অত রান্না বাড়ারও তাল পাই নাই। যদি মুরগি যদি আন্ডা পারবার বসে আর আমার যদি খিদা নাকছে, আমি মুরগির গোয়ার ভিতরে চিবি দেওয়া আন্ডা বাইর করে আমি বাইজা খাইছি। আর আমি সেই মানুষ এখন হাঁস মুরগি পালার এত আমার গুরুত্ব, আমার হাঁস মুরগির আর আল্লাহর রহম আমার ওয়াও আছে মুরগি টুরগি। আর হাঁস যে কটা বাতে দেই ব্যাগটি আল্লাহর রহম তুলাই, আর ব্যাগটি থাকেও, হঠাৎ একটা দুইটা কি একটা হয়, কিন্তু ব্যাগটি থাকে। এখন আবার বাড়াইছি যে হাঁসের ছাও পানির ভিতরে ছেড়ে দিয়েছিলাম, তা বিশ্রাইতেছি, নাই 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 ইন্দা দেখতেছি কোনে গেছে। পরে মানুষে খোঁজ করলাম যে আমার হাঁসের বাচ্চা আছে কি, কোনে গেছে, কাকু বাড়তে গেছে। তারপরে একটা বেটি কয় যে ওই যে ওমরা ওই বাড়িতে আছে, আছে ওমরা গেছে। পরে গেলাম, মেলা দূর গেছে গা বাড়ি থেকে, এই সামনে পানি থেকে অত দূর গেছে। তারপর ওইজন থেকে যাইয়ে খেদাইলাম, আইলই না যে আমার 10টা হাঁসের বাচ্চা বড় বড় হয়েছে। কম যত্ন করার নাগে আসলে আসে মানুষে। আমি ফার্স্ট করছি আমি হাঁস পালবো, মানুষে হাঁস পালা হারবা না, হাঁসের মেলায় ই করার নাগে, চুতরাইন দেখিলার নাগে ই করার নাগে। তারপর আবার এই যে এক বাড়িতে আমার খুঁত আসিল না, পরে এক চাটাতো বোনের বাড়িতে থেকে যাইয়া কটা খুঁত নিয়ে আসি, যে মুরগির সাহেব খুঁত দিতেছি। মানে ফার্স্টে বড় বড় চাল তো খিলান, এমনি রান দেখিলার নাগে খুঁত টুত, হ্যাঁ রান দেবো কেরা, রান্ধা পারলাম। তারপরে আরেক ভাস্তি আইছিল, আর একটা বোন আইছিল, বললাম কাঁচা আম আছে 2-1টা যাও নিয়ে হো, নিয়ে হ্যাঁ বানাইয়া খাও কাঁচা আম। এখন তো কাঁচা আম খুব কমই পাওয়া যায়, বাজার টাজারে যাইও না, জানি না, আমার মনে হয় কম পাওয়া যায়। পরে আম বানাইতেছে, সবাই মিলে খাইলাম। আবার আইসালে মানে আমার কাছে আবার মনে হয় যে মানে এই গ্যাসের চৌকার থেকে মাটির চুলায় রাঁধলে মানে সব বস্তুর টেস্টটাই মানে বাইরে যায় বেশি। মানে যে চাউলের যে খুদ থাকে, সেই খুদ আমি মানে ভাবি আছে একটা, বললাম যে ভাবি বাজো, খুদ ভাজা খাই। পরে ভাবি বাজলো, বাজতাছে এমনি খুদ। মা যদি আগে মা রাঁধছে, সেই খুদ ভাজা শাক দিছে, আবি জাবি দিয়ে মিশে এই নেত্তা নেত্তা করে রাঁধছে, আমাকে ওটা টেস্ট লাগছে। ওটা হলো যে রসুন আর এই যে শুকনা মরিচ দিয়ে মরিচ বাটা বানাইছে, ওটার টেস্টটাই আলাদা ছিল। আবার ওটা হলো বরপেটার মানুষ করে বানায়, আর আঙ্গ এনেকার মানুষে বানায় যে ই করে জর্জরা করে।